Dear students, welcome to Gurukul Online Learning Network. Now we are going to learn full adder. তো দেখো ফুল অ্যাডার আমরা কি বলছিলাম, ফুল অ্যাডার হচ্ছে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে কি বলছিলাম যে দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারে, আর ফুল অ্যাডার কি করে তিনটা বাইনারি বিটকে যোগ করতে পারে। তো ট্রুথ টেবিল কেমন হয় চলো দেখি। আমরা কি আঁকাচ্ছি, ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী, ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার। তো তিনটা ইনপুট লাগবে, তো তিনটা ইনপুট আমি ধরলাম এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি, আর আমাদের আউটপুট কি হবে, একটা হবে ক্যারি। প্রথমে সাম লিখি, আমাদের যোগফল হবে, আর হাতে যেটা থাকে সেটাকে আমরা বলি ক্যারি। তাহলে ঘরগুলো কেটে দিই। দেখো যে এখানে আমাদের ইনপুট হচ্ছে তিনটা, তো তিনটা যদি ইনপুট হয় তাহলে আমাদের কম্বিনেশন হবে হচ্ছে 2 পাওয়ার কিউব, তাহলে 8। তাহলে এখানে আমাদের 8 রকম কম্বিনেশন হবে। তাহলে আমরা 8টা কি আঁকাবো, ঘর আঁকাবো। তাহলে এই যে 2টা হয়ে গেল, 4টা হয়ে গেল, এর মাঝে আবার অর্ধেক করে দিলে 8টা হয়ে যাবে। তো দেখো আমরা 8টা ঘর আগাই নিলাম। তাহলে এগুলো কম্বিনেশন কীরকম হবে, এই পাশে একবার 0 1, তারপর আরেকবার 0 1, তারপর আরেকবার 0 1, তারপর আরেকবার 0 1, একবার একটা করে নিছি, একটা 0 একটা 1 নিছি। এবার এইখানে যখন আসবো তখন 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আর এদিকে যখন তখন 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, তো ডবল ডবল হয়ে যাবে। তারপরেরটা যদি যায় তাহলে 8টা 0 8টা 1 এইভাবে হয়ে যাবে। তো তোমরা এই পাশ থেকে এরকম করে কম্বিনেশনগুলো দেখে তোমরা ইনপুটগুলো সাজাই নিবা। তো তারপর আমাদেরকে এটা কি করতে হবে, এবার যেহেতু ফুল অ্যাডার তাহলে 3 বিট বাইনারি যোগ করবে, তাহলে 0 0 0 এই তিনটা যোগ করলে কত হবে, 0ই হবে। আর ক্যারি কত হবে, ক্যারিও 0। আবার 0 0 1 মানে একটা 1, এই তিনটা 2টা 0 আর একটা 1 যোগ করলে 0 0তে 0, আর 0-র সাথে 1 যোগ করলে আমার উত্তর হবে হচ্ছে 1, আর হাতে তো কিছু থাকে না, তার মানে 0। আবার এখানেও দেখো 1, তার মানে 0 1 যোগ করলে 1 হবে, ওই 1-এর সাথে 0 যোগ করলেও 1, ক্যারি কিন্তু কিছু থাকে না। এখানে দেখো 0 1 0 1 যোগ করলে 1 হয়, আর ওই 1-এর সাথে আবার এই 1 যোগ করলে 1 1 0, 1 1-এ কী হয়, 0 হয়, আর ক্যারি হয় কত, 1। এখানে দেখো একটা 1, তাহলে এখানে আমার যোগফল কত হবে, 1, ক্যারি হবে 0। এখানে দেখো 2টা 1, তাহলে এই 1 1 আর 0 মানে 1 1 যোগ করলে আমার 0 হবে 1 হবে, আর এখানে 1 1 তার মানে 0 হবে 1 হবে, আর 3টা যোগ করলে 1 আর 1 আসে। তো এখানে দেখো কয়েকটা যে তোমাদের 1 1 1 1 কীভাবে, 0 আর 1 হলে, এগুলো আমরা আগেও দেখাইছি, আরেকবারও বলে দিচ্ছি। তারপর 3টা 1-এ আমরা কি বলছি, 1 রেজাল্ট আর ক্যারি হচ্ছে 1। তো এটা কেমন করে, এই দুইটা যদি নর্মালি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে 2, আর বাইনারির যে কোড, এই কোডে যদি আমরা বসাই তাহলে কি এই 2 বানাইতে হলে 1 0, তার মানে দেখো 1 0 হচ্ছে, এই 1 1 মানে 1 0 আসছে, এই 1-এ 2, তাহলে 2 পেয়ে যাচ্ছে। তাহলে 1 0-তে এই 0টা হচ্ছে রেজাল্ট, আর এটা হচ্ছে ক্যারি। আর যখন আমরা 3 বানাবো তখন 2 1-এ যদি বসাই তাহলে 1 1, দেখো 2টাই লাগছে, 2 আর 1 3, তাহলে আমরা দেখছি রেজাল্ট 1 আর হচ্ছে ক্যারি 1। তো এই যে 3টা একে আমরা কি পাচ্ছি, রেজাল্ট 1 ক্যারি 1, 2টা একে পাচ্ছি কি অ্যান্সার 0 ক্যারি 1, এই যে অ্যান্সার 0 ক্যারি 1, এখানে 1, এখানে আবার 0 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি। আচ্ছা, তো এখন আমরা কি করব, তো বন্ধুরা আমরা এখন এটার ইকুয়েশন লিখব, এই সামের ইকুয়েশন এবং ক্যারির ইকুয়েশন লিখব। তো সামের ইকুয়েশন যদি আমরা লিখি, সামের ইকুয়েশন লেখার সময় আমরা কি করব, যেখানে যেখানে আমরা আনসার 1 পাইছি সেটা কিভাবে, এই যে এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, তাহলে সামের ক্ষেত্রে 1 পাইছি 4টা। তাহলে আমার এই 1 কখন আসছিল, যখন এ নট 0, মানে এর মানটা কি নট, তাহলে এ নট, তারপরে দেখো এই 1 পাইছিলাম বি নট এবং সি। তাহলে আমরা 0 মানে কি বলছি, নট, 1 মানে নর্মালি, তাহলে এর মানে এই যে এই 1টা পাইছিলাম যখন, তখন এ ছিল নট, বি ছিল নট, সি ছিল।
তারপরে প্লাস যখন এই ওয়ানের ক্ষেত্রে দেখো এখানে এ নট, এখানে বি, এখানে সি নট, তাহলে এ নট বি সি নট। তাহলে এই ওয়ানের জন্য আমরা কি লিখছি, এ নট বি সি নট। তারপর এই ওয়ান যখন, তখন দেখো এ বি নট সি নট, এ বি নট সি নট। তারপর যখন এই ওয়ানে দেখো এ বি সি। তো এটা আমার হচ্ছে কিসের ইকুয়েশন, এটা আমার সামের ইকুয়েশন। এবার আমরা করব কি ক্যারির ইকুয়েশন। তাহলে ক্যারির ইকুয়েশনটা যদি দাঁড় করে তাহলে কি হয়, ক্যারির ইকুয়েশনে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। তাহলে এই ওয়ান আমরা কখন পাইছি, যখন এ নট বি সি। তাহলে এ নট বি সি। তারপরে এই ওয়ান কখন পাইছি, যখন এ বি নট সি, এ বি নট সি। তারপর এই ওয়ান কখন পাইছি, যখন এ বি সি নট, এ বি সি নট। আবার এই ওয়ান কখন পাইছি, তখন এ বি সি। তাহলে আমার এটা হচ্ছে সামের ইকুয়েশন, এটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। এখন তোমাকে যদি বলে ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম আঁকাও, তাহলে তুমি কিন্তু এটা দেখেও আঁকাইতে পারবা। এটা দেখে যদি আঁকাও তাহলে দেখো এটা এ লাগছে, আমাদের এ নট লাগবে, তাহলে এই যে এটা হয়ে গেল এ নট। তারপর আমাদের হচ্ছে বি লাগবে, বি নট লাগবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে সি, এবং লাগবে হচ্ছে সি নট। তাহলে দেখো এটা যখন সাম ছিল তখন এ নট, তাহলে এই যে এ নট আসো, তারপরে বি নট নাও, আর কি সি, এই সি। এটা কিসে আছে, এই তিনটে অ্যান্ডে আছে, তো এই যে অ্যান্ড গেট করলাম। তারপরে দেখো এটা এ নট, তারপরে এই যে এ নট নাও, তারপরে হচ্ছে বি, আর একটা কি সি নট আগাইলাম। তারপরে দেখো এটা এ, তারপরে বি নট, তারপরে সি নট অ্যান্ড করলাম। তারপরে এ বি সি, এ বি সি। দেখো এটা 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 এগুলো কিসে আছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে দেখো এ অর বি অর সি অর ডি। বিষয়টা কিন্তু অর, তার মানে এটা পাইছিলাম কি এ বার বি বার সি, এটা এ বার বি সি বার, এটা ছিল হচ্ছে এ বি বার সি বার, এটা ছিল এ বি সি। এই চারটা কিসে আছে, এটা লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম। তো তো এই চারটা কিসে আছে, অরে আছে। দেখো অরে আছে, তাহলে এখানে যদি আমরা একটা অর গেট লাগাই দিই তাহলে এটা হয়ে গেল কি আমার সাম। এখানে এটাই আমরা পাচ্ছি কি এই সামের ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশন দেখে কি করতে পারলাম, লজিক ডায়াগ্রাম আঁকাইতে পারলাম। এবার আমরা ক্যারিরটা যদি আঁকাই তাহলে কি হবে, দেখো এ নট আছে, তাহলে দেখো এ নট নাও, তারপর বি সি, এই যে বি নিলাম, সি নিলাম। তাহলে এটা কিসে আছে, অ্যান্ডে আছে, তাহলে এই যে অ্যান্ড করলাম, তাহলে এটা পেলাম কি এ নট বি সি। তারপরে এ বি নট সি, এ বি নট সি, তাহলে এটা পেলাম এ বি নট সি, এ বি নট সি। তারপর এটা দেখো এ বি সি নট, তাহলে এ বি সি নট, তাহলে এটা পেলাম এ বি সি নট। আরেকটা আছে এ বি সি, তাহলে এই যে আমার হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ বি সি। তো এ চারটাও দেখো কিসে আছে, এ চারটাও অরে আছে। তো এ চারটা এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা, এগুলা অর করে দিলেই আমরা এটা পাচ্ছি কি, তো এগুলা অর করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে ক্যারি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সামের ইকুয়েশন এবং ক্যারির ইকুয়েশন দেখে আমরা কি করলাম, লজিক ডায়াগ্রাম। তো এটা কি হলো, লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার। তো এই লজিক ডায়াগ্রাম আমরা ফুল অ্যাডারের আঁকাইলাম, সেটা হচ্ছে কি দেখো এগুলো সবগুলো কিন্তু মৌলিক গেট। তাই তোমাকে যদি বলে যে মৌলিক গেটের মাধ্যমে ফুল অ্যাডারের লজিক
ডায়াগ্রামটা দেখাও তাহলে কিন্তু এই যে এখন এখানে দেখো নট গেট ব্যবহার করছি, এখানে অ্যান্ড, এখানে অর, তাহলে অ্যান্ড অর আর নট এই তিনটা মৌলিক গেটের মাধ্যমে কিন্তু আমরা ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রামটা কী করলাম, অঙ্কন করলাম। এখন যদি তোমাকে বলে যে এই লজিক ডায়াগ্রামটা আঁকাও এক্সঅর ব্যবহার করে, অথবা এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কেমন আসে দেখো, সামের ইকুয়েশন দেখো ওখানে কি এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট, তারপরে দেখো এ বি নট সি নট, তারপরে দেখো এ বি সি। তো এটাকে দেখো এ দুটার ভিতরে কি কমন যায়, এটার ভিতরে কমন যাচ্ছে এবার কমন গেলে এটা হচ্ছে দেখো বি বার সি, তারপরে কি হচ্ছে এ দুটার ভিতরে কি কমন যায়, এ দুটার ভিতরে কমন যায় এ, তাহলে হচ্ছে বি বার সি বার প্লাস বিসি। তো দেখো আচ্ছা এখানে 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 আমাকে কমন নিতে হবে। তো এ দুটার ভিতর কি কমন নিছি এবার, তাহলে এখানে থাকলো কি বি বার সি, এখানে থাকলো কি বি সি বার। আবার এ দুটার ভিতরে কি কমন যায়, এ দুটার ভিতরে দেখো কমন যায় এ, তাহলে থাকলো কি বি বার সি বার, আর এখানে থাকলো বি সি। তাহলে এখানে এটা দেখো বি বার সি প্লাস বি সি বার, আমরা জানি এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল এ এক্সর বি, এটা কিন্তু আমরা আগেই দেখাইছি এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল এ এক্সর বি। তাহলে দেখো এটা বি বার সি প্লাস বি সি বার, তার মানে এটা বি এক্সর সি, তাহলে এ বার আর এটার নাম হচ্ছে বি এক্সর সি প্লাস এ। আর এটা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে এ বার বি বার প্লাস এ বি ইকুয়াল এ এক্সর বি বার। তো তাহলে এটার বদলে আমরা লিখতে পারি বি এক্সর সি বার, তাহলে এটা মানে হচ্ছে বি এক্সর সি নট আর এটা মানে বি এক্সর সি। আচ্ছা এখন একটা খেয়াল করো যে এটা যদি আমরা টোটালি বি ধরি তাহলে এটা বি হয়ে যাচ্ছে, তাহলে বি এক্সর সিকে আমরা কি ধরছি, আমরা ধরছি বি এক্সর সি সমান বি মনে করো, তাহলে এটার নাম কি হলো দেখো এ নট বি, আর এটার নাম হলো এ বি নট, তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ নট বি এ বি নট, তার মানে এটাও হয়ে গেল আমার এ এক্সর বি, তাহলে এ এক্সর বি। আর বি মানে কি, বি মানে তো আমি ধরছি বি এক্সর সিকে, তাই দেখো এটাকে আমরা সিম্পলিফাই করে কি পেলাম এ এক্সর বি এক্সর সি। তো বন্ধুরা তোমরা দেখছো আমরা এটাকে সিম্পলিফাই করে এ এক্সর বি এক্সর সি পেয়ে গেলাম। তো এটা তো আমরা ধরছিলাম, তো এটাও মুছে দিলাম। তো আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা এখন সিম্পলিফাই করে দেখো কি পাইছি এ এক্সর বি এক্সর সি, তাহলে এ বি এবং সি নিয়ে যদি আমরা এক্সর করে দিই তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, সামের ইকুয়েশনটা কিন্তু সহজেই লিখতে পারবো। আবার আমরা এটাকেও কি করতে পারবো, ক্যারিটাকেও যদি একটু সিম্পলিফাই করি তাহলে কেমন হয়, ক্যারি ইকুয়াল এ বি সি এ বি সি এ বি সি এ বি সি। তো দেখো এখানে এ নট বি সি, এখানে এ বি নট সি, এখানে এ বি সি নট, এখানে এ বি সি। তো এই এ বি সি যদি আমি সবার সাথে যদি দিতে পারি তাহলে কিন্তু আমি কমন নিয়ে কিন্তু একটু সিম্পলিফাই সহজে করতে পারছি। তো তোমরা জানো যে এ অর এ ইকুয়াল এ, তাহলে এখানে এই এ বি সি আছে, এই এ বি সি যদি আমি লিখি এ বি সি প্লাস এ বি সি, এই এ বি সি প্লাস এ বি সি মানে হচ্ছে কি এ বি সি, তাহলে আমরা এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার, আর এই যে এই এ বি সির বদলে আমি তিনটা এ বি সি নিব, আমরা তিনটা এ বি সি নিলাম, কার পরিবর্তে এই একটা এ বি সির পরিবর্তে। কেন, কারণ তোমরা জানো এ প্লাস এ সমান এ, তাহলে এ প্লাস এ সমান যদি এ হয় তাহলে আমরা এই এর পরিবর্তে আরও দুইটা নিতে পারবো, তাহলে এ প্লাস এ এগুলো মানেও কি এই হবে। তো তাহলে আমরা এজন্য আমরা যাতে এখানে তিনটা আছে তিনটার সাথে তিনটা এবিসি নেওয়ার জন্য এটার পরিবর্তে তিনটা এবিসি নিলাম। তো প্রত্যেকটার সাথে দিয়ে দাও, তাহলে এ নট বিসি প্লাস এবিসি, তারপরে নাও এটার সাথে এ বি নট সি প্লাস এবিসি প্লাস এটার সাথে নাও এ বি সি নট প্লাস এ বি সি। তো দেখো এখানে কি কমন যাচ্ছে, এখানে বিসি কমন যাচ্ছে, বিসি কমন গেলে হচ্ছে এ নট প্লাস এ, এই দুটার ভিতরে বিসি কমন নিলাম, এখানে থাকলো এ নট এখানে থাকলো এ,
তারপরে এ দুটার ভিতরে কি কমন যাচ্ছে, এ সি কমন যাচ্ছে, এ অ্যান্ড সি কমন নিলে এখানে থাকে বি নট প্লাস এখানে থাকে বি। তারপরে এ দুটার ভিতরে দেখো এ বি কমন যায়, এ বি কমন যদি নিই তাহলে এখানে থাকে সি নট, এখানে থাকে সি। তো আমরা তোমাদেরকে আগেই বলছিলাম যে এ প্লাস এ নট ইকুয়াল 1, তাহলে এটা এ প্লাস এ নট প্লাস এ, এটা বি নট প্লাস বি, এটা সি নট প্লাস সি, এগুলো সবার মান কি হবে 1 হবে। তাহলে বিসি ডট 1 প্লাস এসি ডট 1 প্লাস এ বি ডট 1, মানে বিসি অ্যান্ড 1, তো এগুলার মান কি হয় আবার এটাই হয়, তাহলে বিসি অর এসি অর এ বি। তাহলে দেখো আমরা কিন্তু সাম এবং ক্যারির এই ইকুয়েশনটাকে কি করলাম, সিম্পলিফাই করে ফেলছি। এখন কিন্তু আমরা এই যে এখানে দেখো কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা গেট ইউজ করছি, কিন্তু আমি এই সিম্পলিফাই করার কারণে দেখো এখানে একটা এক্সর গেট ব্যবহার করলে হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 3টা অ্যান্ড গেট এবং একটা 3টা অ্যান্ড গেট এবং একটা অর গেট, তাহলে 4টা 5টা গেট ব্যবহার করে কিন্তু আমরা এই সার্কিটটা ড্র করতে পারবো। তো চলো আমরা এখন এই সিম্পলিফাইড ইকুয়েশনটা এখানে ড্র করি। তাহলে আমার লাগবে কি, আমার লাগছে হচ্ছে এ, তারপরে লাগছে হচ্ছে বি, তারপরে লাগছে হচ্ছে সি। তাই দেখো এখানে এ এক্সর বি এক্সর সি, তাহলে এ বি সি এটাকে কি করতে হবে এক্সর, তাহলে এই যে এক্সর করে দিলাম, তাহলে এটার নাম হয়ে গেল কি এ এক্সর বি এক্সর সি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের কি সাম। আর ক্যারিটা কি পাইছি, ক্যারিটা দেখো বিসি পাইছি, তাহলে এই যে বি সি অ্যান্ড গেট, এটা হচ্ছে বিসি। তারপরে এসি, তারপরে এই যে এ এবং সি নিলাম অ্যান্ড গেট, তাহলে এসি, এবং এ বি, এই যে এ নিলাম আর হচ্ছে বি নিলাম, এটা কিসে আছে অ্যান্ড গেট, তাহলে এটা এ বি। তো এই তিনটা আবার দেখো কিসে আছে অর গেট আছে, তাহলে এই তিনটাকে যদি আমরা একটা অর গেটের সাথে সংযোগ করে দিই তাহলে এটাই হয়ে গেল আমার কি ক্যারি। তাহলে এই ক্যারি সমান কত হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি। তো দেখো আমরা কিন্তু ছোট্ট আকারে একটা এই লজিক ডায়াগ্রাম আঁকাইতে পারলাম কার, ফুল অ্যাডারের। তো এটাই হচ্ছে আমাদের কি ফুল অ্যাডার। তোমরা আগেও দেখছো যে আমরা এটাকে সিম্পলিফাই করার আগে এই ইকুয়েশনে যখন আমরা সাম এবং ক্যারি এখানে ড্র করছিলাম সেখানে কিন্তু অনেক বড় হয়ে গেছিলো এবং অনেকগুলা গেট আমাদের লাগছিল, কিন্তু এখন দেখো আমরা 1 2 3 4 5 মাত্র 5টা গেটেই কিন্তু এই ফুল অ্যাডারটা দেখাতে পাচ্ছি। তো এই ছিল আমাদের হচ্ছে ফুল অ্যাডার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি বলে যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে সাম এবং ক্যারির লজিক ডায়াগ্রাম আঁকাবা, তাহলে তোমরা ওই যে আগের যেটা ছিল ওটা করবা। আর যদি কিছু না বলে দেয় তাহলে তোমরা এই যে এরকম সিম্পলিফাই করে নিবা, নিয়ে এইরকম ছোট্ট করে দেখাই দিবা। তো আশা করি তোমাদের সমস্যা নেই ফুল অ্যাডারের। আর যদি সমস্যা বা বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।